হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার মোগলাই পরোটার রেসিপি। একদম সহজভাবে কিন্তু এই মোগলাই পরোটাগুলো ঘরেই তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে, আর তৈরি করতেও খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না, আর তেমন কোনো ঝামেলাও কিন্তু নেই। আশা করছি আজকের এই দারুণ মজার মোগলাই পরোটার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। চেষ্টা করবেন আটার চাইতে ময়দাটাই ব্যবহার করতে। আধা চা চামচ লবণ দিয়ে এখন ময়দা আর লবণটা সুন্দর মতো একসাথে মিশিয়ে নিচ্ছি। এই শুকনো উপকরণ দুইটা মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তেলটা দিয়ে একটু সময় নিয়ে সুন্দর করে ঘষে ঘষে মেশাতে হবে, কারণ তেলটা দিয়ে যদি সুন্দর করে ময়দাটা মেশানো হয় তাহলে কিন্তু মোগলাইগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হবে। সুন্দর মতো মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এই ডোটা আমরা নর্মালি রুটি পরোটা তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করি ওই রকম একটা ডো হবে। খুব বেশি শক্ত বা নরম ডো কিন্তু তৈরি করার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ মথে নিয়ে এখন একটা ঢাকনা বা প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে করে ডোটা সেট হয়ে যেতে পারে। এই ফাঁকে আমরা ডিমের মিশ্রণটা রেডি করে নিব। এর জন্য অন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা একটু সামান্য মোটা মোটা রেখেই কেটেছি, এতে করে খাওয়ার সময় কিন্তু মুখে পড়ে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। 2 থেকে 3টার মতো কাঁচামরিচ কুচি এখানে ব্যবহার করেছি, সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। মোগলাইয়ের স্বাদটাকে আরও বাড়াতে আপনারা কিন্তু এই ম্যাগি মশলাগুলো ব্যবহার করতে পারেন। আমার কাছে তো এই ম্যাগি মশলাগুলো ব্যবহার করলে মোগলাইটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। যেহেতু এই মশলার মধ্যে লবণ থাকে তাই আমি কোনো রকমের লবণ আর ব্যবহার করিনি আলাদা করে। তবে এই মশলাটা ব্যবহার না করলে কিন্তু আপনাদের এখানে লবণ ব্যবহার করতে হবে স্বাদ মতো। কাঁচামরিচটা নিজেদের স্বাদ মতো কম বেশি করে ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা ডিম। ডিমটা দিয়ে আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে রেখে দিচ্ছি একটা সাইডে। যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম সেই ডোটা কিন্তু দেখতেই পাচ্ছেন আগে থেকে আরও অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন আরও 4-5 মিনিট এই ডোটাকে মথে নিচ্ছি। 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন এক টুকরো লেচি নিয়ে ময়দার সাহায্যে পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। মোগলাই পরোটা তৈরি করার জন্য এই রুটিটা কিন্তু অনেক বেশি মোটা রাখা যাবে না, এরকম পাতলা করেই তৈরি করতে হবে। আর রুটিটা সাধারণত রুটির চাইতে একটু বড় সাইজের করে তৈরি করতে হবে, অর্থাৎ আপনি যতটুকু বড় করে মোগলাইগুলো তৈরি করতে চান ওইভাবে এই রুটিগুলো তৈরি করে নিতে হবে। মাঝখানে নিজেদের পছন্দ মতো ডিমের মিশ্রণটা দিয়ে এখন ডিমের মিশ্রণ দিয়ে এই সাইড থেকে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু আঠার মতো কাজ করবে। মোগলাই পরোটাগুলো বানিয়ে রেখে দেওয়ার চাইতে সাথে সাথে চেষ্টা করবেন ভেজে ফেলতে। এইভাবে একে একে আমি সবগুলো মোগলাই পরোটা তৈরি করে নিয়েছি। চুলায় একটা পাত্রের মধ্যে তেল গরম করে নিয়েছি, তবে তেলটাকে একদম অতিরিক্ত গরম করে কিন্তু মোগলাইগুলো দেওয়া যাবে না। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে। আর যেই দিকে আমরা ভাঁজ দিয়ে দিয়েছি সেই দিকটা কিন্তু নিচে দিতে হবে, তা না হলে কিন্তু খুলে যেতে পারে। খুব বেশি হাই হিটে মোগলাইগুলো ভাজা যাবে না, এতে করে উপর থেকে দ্রুতই কালার চলে আসবে, সুন্দর মতো ক্রিস্পিও হবে না, আর ভেতরটাও কিন্তু কুক হবে না। চুলার হিটটা মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে নিজেদের পছন্দ মতো লালচে কালার করে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিলেই হয়ে যাবে। যখন এরকম কালার চলে এসেছে ওই পর্যায়ে আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি বাকি মোগলাইগুলো তৈরি করে নিয়েছি। এখন আপনাদের সাথে কেটে শেয়ার করছি। গরম গরম মোগলাই পরোটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। সন্ধ্যার নাস্তায় কিন্তু এইভাবে চাইলে ঝটপট মোগলাই পরোটা তৈরি করে নিতে পারেন। তৈরি করা খুবই সহজ। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।